আচ্ছা, তো আমি দেখাচ্ছি ফন্ট অসামটা। তো ধরেন আমি এদের টাইপ টুল নিলাম। টাইপ টুল যে কাজ কি? কোনো কিছু টাইপ করা, লেখা। টাইপ করা। আচ্ছা, আমি এখানে টাইপ টুল দিয়ে এখানে লিখতেছি। আমি ধরেন ফেসবুক, ফেসবুক লিখলাম, তাই না? আমার টার্গেট কি ছিল যে আমি ফেসবুক লিখবো, এখানে আমার ফেসবুকের আইকনটা চলে আসবে, তাই তো? আমরা ফন্ট চেঞ্জ করতে পারি না, যে একটা টেক্সটের ফন্ট চেঞ্জ করব? জি স্যার, করা যায়। জি স্যার। সেই ফন্ট গুলো না আপনি সেম ভাবে, আমি যদি এখানে এসে লিখি ফন্ট অসাম, এই যে ধরেন এখানে ব্র্যান্ড রেগুলার দিয়ে দিলাম, আসছে ফেসবুক আইকন। এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দেন। আবার সে ধরেন আমি এখানে টাইপ টুলে এসে টুইটার লিখলাম, দেখেন টুইটার লেখা শেষ, আমার আইকনটা কিন্তু তৈরি হয়ে আসছে। টুইটার আইকনটা হবে এরকম, ঠিক আছে? স্যার এটা কিভাবে করলেন? হ্যাঁ দেখাবো, এটা কিভাবে করলাম দেখাবো, এবং আপনারাও করবেন। ও আরেকটু বলে নিন, আগে আমি করব, তারপরে আমি আপনাদেরকে করার সুযোগ দিব, ঠিক আছে? কাজটা আমি কমপ্লিট করার পরে আমি আপনাকে দিব যে হ্যাঁ আপনি এখন কাজটা শুরু করে দেন, ঠিক আছে? জি স্যার। এর জন্য যে কাজটা করবেন, আপনারা চলে যাবেন ব্রাউজারে। ব্রাউজারে এসে লিখবেন fontosam.com, fontosam.com। এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে যে ডাউনলোড, বুঝতে পারছেন? নিচে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দুইটা ভার্সন আছে, ওয়েব, ডেস্কটপ। আমরা ডেস্কটপ থেকে এই প্রো ভার্সনটা নিব না, আমরা নিব কি ফ্রি ফর ডেস্কটপ, ফ্রি ফর ডেস্কটপ। এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে। আমি আবার ডাউনলোড দিলাম, ওপেন করলাম। ফন্ট যেভাবে আমরা ইনস্টল দিই ঠিক সেম ভাবে এর ভিতরে দেখেন আপনি এই যে OTFS নামে একটা ফোল্ডার পাবেন। সের ভিতরে তিনটা ফন্ট আছে, একটা আছে ব্র্যান্ড রেগুলার, একটা আছে ফ্রি রেগুলার, আর একটা আছে ফ্রি সলিড, ঠিক আছে? এই তিনটা ফন্ট আপনি ডাবল ক্লিক দিয়ে ইনস্টল করে দেবেন। আমার এখানে ইনস্টল করাই আছে, আমার এখানে ইনস্টল করাই আছে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। এতটুকু একটু ঝাঁপিয়ে পড়েন তো, যে ডাউনলোড করে আপনি ইনস্টল পর্যন্ত যান। স্যার এখনই করবো নাকি ক্লাস শেষে? এখনই এখনই এখনই, আমি যতটুকু দেখালাম। স্যার ওয়েবসাইটে কোথায় গেলেন একবার দেখাইতেন যদি। আমি চ্যাট বক্সে সরাসরি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওয়েবসাইটে ঢুকছি স্যার, তারপর কি করলেন এটা যদি একটু ডাউনলোড দেখাইতেন। ডাউনলোড, আমি দেখেন একটা লিংক দিয়েছি, এখানে সবাই ক্লিক দেন, এখানে সবাই ক্লিক দেন। স্যার ইনস্টল করলাম, এরপরে? আচ্ছা সবার হোক, একটু আমরা একসঙ্গে যাই। আচ্ছা স্যার, সবার একটু হোক। হ্যাঁ হয়েছে স্যার। সবার হয়েছে কি? না স্যার একটু। হ্যাঁ সবার হোক।
যাদের হয়েছে আপনারা একটু এই ইলাস্ট্রেটরে গিয়ে এরকম লেখেন, ফেসবুক টুইটার লেখেন, লিখে এই ক্যারেক্টার এখানে এসে ফন্ট হচ্ছে ব্র্যান্ড করে দিবেন, কারণ এগুলো হচ্ছে ব্র্যান্ড আইকন। ইলাস্ট্রেটর রিস্টার্ট দিতে হবে স্যার, না হলে হ্যাঁ হবে না। না, এমনি পাবে, রেজিস্টার দেওয়ার দরকার নেই, এমনি পাবে। দেখেন আপনি ফেসবুক লিখবেন, লিখে এখানে ফন্টের ঘরে ফন্ট অসাম 5 ব্র্যান্ড রেগুলার যাদের হয়েছে। স্যার ইনস্টলের প্রয়োজনে কি বলুন, সরি আমি স্কিপ করে গিয়েছিলাম। যেটা বললাম সেটা হচ্ছে আপনি ইলাস্ট্রেটরে গিয়ে এরকম দেখেন যে আপনার আইকনগুলো কাজ করে কিনা, ঠিক আছে? আপনার আইকনগুলো কাজ করে কিনা। করেছে স্যার। আচ্ছা, কাজ করতেছে। আর ডাউনলোড করলাম স্যার, এখন কি করব? ডাউনলোড করার পরে আপনি ইনস্টল করবেন, যে যে ফন্টগুলো ডাউনলোড হইলো ওই 3টা ফন্ট আপনি ইনস্টল করবেন। ওই 3টা ফাইল আপনি ওপেন করেন, দেখেন ওখানে ইনস্টল লেখা আছে। আমি যদি আরেকবার দেখাই আপনাকে, হয়েছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা লিংক আমি দিচ্ছি যেখানে আমরা সমস্ত আইকনগুলো পাবো, যেখানে আমরা সমস্ত আইকনগুলো পাবো। আপনারা কি করবেন, ওই লিংকটা আপনাদের ব্রাউজারে বুকমার্ক করে রাখবেন। আপনাদের কাজের ক্ষেত্রে ওই আইকনগুলো দরকার পড়বে, কারণ আপনি তো সমস্ত আইকনের নাম জানেন না, ঠিক আছে? বা এখানে কি কমান্ড দিলে ওই আইকনটা চলে আসবে সেটা তো আপনি জানেন না। সেজন্য আপনি কি করবেন, আমি একটু সার্চ দিয়ে বের করি। চার্টশিট নামে একটা আছে, এই লিংকটা সবাই রেখে দেন, যে এখানে দুনিয়ার সবকিছু ফন্ট আছে, আইকনগুলো আছে সবাই। আমি মেসেজে দিয়েছি, চ্যাট বক্সে দিয়েছি, জুমের চ্যাট বক্সে দিয়েছি। দেখেন এখানে 3টা পার্ট আছে, সলিড, রেগুলার, ব্র্যান্ড। আমরা এই 3টা ফন্টই ডাউনলোড করে ইনস্টল করছি, সলিড, রেগুলার, ব্র্যান্ড। আপনার এখন এই সলিড থেকে দরকার এই যে অ্যাড্রেস কার্ডটা, আপনি কি করবেন, এতটুকু খালি কপি করবেন, কপি করে ইলাস্ট্রেটরে এসে টাইপ টুল নিয়ে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে হবে না, কারণ আমাদের হয়ে আছে এখানে ফন্ট কি ব্র্যান্ড হয়ে আছে, আর আমি যেটা নিলাম সেটা হচ্ছে কি ফন্ট সলিড আইকন। আমাকে এখান থেকে আইকনটাকে চেঞ্জ করে দিতে হবে। ফন্ট অসাম লিখলে এই দেখেন এখানে চলে আসবে, এই যে ফন্ট অসাম ফ্রি সলিড। ক্লিয়ার? আপনি এখান থেকে যেটা নিবেন আপনাকে ফন্টের ঘরে এখানে সেটাই সিলেক্ট করে দিতে হবে। ফ্রি নিলেন না স্যার রেগুলার, লিংকটা কোথায়? জুমের চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্সে আপনি এটার খুব সহজে কালার টালার সব চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? স্যার এটা কপি করব না? হ্যাঁ, ওই ইয়ে থেকে শুধুমাত্র লেখাগুলো দেখেন, যে আইকন আছে না, এই দেখেন জি স্যার। এই আইকনের পাশে ধরেন স্যার আগে কি প্রথমটা ইনস্টল করে রাখা লাগবে? ওই 3টা ফন্ট ইনস্টল করে রাখতে হবে, 3টা ফন্ট ইনস্টল করে রাখতে হবে। আপনারা দুইভাবে কাজ করতে পারবেন, ওইভাবে ভেক্টর খুঁজেও কাজ করতে পারবেন, এবং এই ফন্ট অসামের মাধ্যমেও আপনারা কি এই আইকনগুলো পাবেন। আমি এটা নিচ্ছি, নিয়ে জাস্ট টাইপ টুল নিয়ে এখানে ওই লেখাটা পেস্ট করে দিলাম, দেখেন ওই আইকনটা চলে আসছে। কারণ কি আমার আগের ফন্টটা ছিল সলিড, যার কারণে ওই আইকনটা আমার এখানে চলে আসছে। ব্যালেন্ডার ফোন, এটাও সলিড, আমি জাস্ট টাইপ টুল নিয়ে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে মুভ টুলে এসে শিফট অল্টার ধরে আমি এটা বড় করে দিচ্ছি। আপনি আপনার নিজের ইচ্ছা মতন এখন কালারগুলো চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার হয়েছে। ওকে, তাহলে আমি নেক্সট। স্যার আবার একটু দেখি স্যার, এটা ক্লিয়ার না। আচ্ছা, কি দেখবেন বলেন? মানে স্যার ওখান থেকে আমি কপি এক্সট্রাক্ট করার পর স্যার 3টা ফাইল পাচ্ছি না। কপি করে কিভাবে ইলাস্ট্রেটরে আমি আইকনগুলো আনবো, এই সিস্টেমটা একটু আবার একটু। আপনি দেখেন, আপনি কি যে লিংকটা আমি দিয়েছি সেই লিংকে গেছেন? জি হ্যাঁ, এখানে গেছি আমি।
এখানে সলিডে ক্লিক দেন, সলিড দেখেন, সলিড রেগুলার ব্র্যান্ড পাইছেন একটু নিচে, জি তার নিচে দেখেন সলিড আইকন লেখা আছে, আগে সলিডটা দেখাই, পাইছেন? অনেক আইকন দেওয়া আছে না, আইকনের পাশে যা। নাম লেখা আছে, জি যে কোনো একটা আইকন নেন এবং তার নাম, আইকনের নামটা কপি করেন, যে কোনো একটা। আচ্ছা এই যে আমার সাথে নেন, এই যে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন, অ্যাম্বুলেন্স, জি স্যার এটা কপি করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, জি কপি করছেন? জি করছি স্যার এখন আপনার ইনস্টিটিউটে চলে যান, এখানে এসে টাইপ টুল নেন, টাইপ টুল, জি টাইপ টুল নিয়ে টাইপ টুলটা ক্লিক দিয়ে কপি করা জিনিসটা পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। জি কি আসছে? আইকন আসছে না লেখা আসছে? আইকন কি আইকন আসছে? একটা গাড়ি অ্যাম্বুলেন্সের ক্লিয়ার? জি ক্লিয়ার? জি স্যার ওকে, তাহলে আমরা আগাতে পারি সবাই, আগাবো কি? স্যার অ্যাম্বুলেন্সটা স্যার কি শুধু পেস্ট করে দিলে হবে? হ্যাঁ, ওই লেখাটা পেস্ট করে দিবেন, অ্যাম্বুলেন্সের পাশে যে লেখাটা আছে না, আইকনের পাশে লেখা, জি ওই স্যার। লেখা দিবেন। যদি আপনার এখানে অন্য কোনো ফন্ট দেওয়া থাকে, অন্য কোনো ফন্ট যদি সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু আইকনটা আসবে না। আপনাকে এখান থেকে ফন্ট অসাম ফ্রি রেগুলার যে আইকন ফন্টটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে, তাহলেই আসবে। ওকে, নেক্সটে যাই। নেক্সট পয়েন্টটা হইতেছে আমরা ভেক্টর চুরি করব। কি করব? ভেক্টর কি করব? স্যার আমি একটু সমস্যা বলছি স্যার, চেঞ্জ করতে পারতেছি না ওইটা। আমি বললাম আপনার যদি এখানে অন্য কোনো একটা ফন্ট দেওয়া থাকে, দেখেন আমার স্ক্রিন, দেখেন আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে কি লেখা আসছে? অ্যাম্বুলেন্স। আমি আইকনের পাশ থেকে এই লেখাটা কপি করে আনছি, কিন্তু আমার কথা ছিল এখানে একটা আইকন চলে আসবে, তাই না? জি স্যার। আপনি ক্যারেক্টার প্যালেটে গিয়ে দেখেন এখানে কি ফন্ট দেওয়া আছে, অ্যানোটোন, মিরার প্রো। মিরা প্রো। ওইখানে ক্লিক দিয়ে আপনি লিখে দেন ফন্ট অসাম। ফন্ট অসাম লিখলে আপনি দেখেন এরকম লিস্ট চলে আসবে, এখান থেকে আপনি দিবেন ফন্ট অসাম ফ্রি সলিড। পাইছেন? জি স্যার এসে পড়ছে। হয়েছে এবার? জি স্যার। আচ্ছা, ওকে। যে কথা বলতেছিলাম যে আমরা খুব সহজেই কি করব? ভেক্টর চুরি করব। ঠিক আছে? ধরেন একটা আপনার একটা ডিজাইনে ক্যাট, বিড়ালের একটা ভেক্টর খুব দরকার, কিছু করার নাই, খুব দরকার, আপনি এই পাথ দিয়ে ভেক্টর ক্রিয়েট করতে পারতেছেন না, ইলাস্ট্রেটিং বিড়ালটা তৈরি করতে পারতেছেন না আপনি। আমার মতন যারা আছেন ওই আর্টের হাত যাদের ভালো না, তারা আমার লাইনে আসেন যে কিভাবে আমরা ভেক্টর চুরি করে থাকি। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। প্রথমে যে কাজটা করবেন, গুগলে যাবেন, গুগলে যে লিখবেন ক্যাট ভেক্টর, ক্যাট। আপনারা কেউ করেন না কিন্তু, বারবার বলতেছি, আগে দেখেন গুগলে এসে কি লিখলাম, ক্যাট ভেক্টর। এখান থেকে আপনি ক্লিক দিবেন ইমেজেস, ক্যাট ভেক্টর। এখান থেকে আপনি ক্লিক দিবেন ইমেজেস, মানে আপনার এমন একটা ভেক্টর পছন্দ হয়েছে, কারণ ফ্রি পিকে তো অনেক ফ্রি ভেক্টর পাওয়া যায়, তাই না? ফ্রি পিকে পাওয়া যায় না ফ্রিতে? জি স্যার পাওয়া যায়। কিন্তু আমার ঘটনা হইতেছে আমার দরকার যে প্রিমিয়াম একটা ভেক্টর আমার পছন্দ হয়েছে, আমি সেটা কি করব? নিব। কিভাবে নিব দেখেন, আমি এখানে ইমেজে ক্লিক দিচ্ছি, ইমেজে আসার পরে আমার এটা ভালো লাগছে, ক্যাটটা ভালো লাগছে, একে ক্লিক দিলাম। এখান থেকে আজকে আপনাদের বলি শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে ব্ল্যাক কালারের ভেক্টর নিয়ে কাজ করবেন আজকের দিনের জন্য। আজকের দিনের জন্য শুধুমাত্র ব্ল্যাক কালার, এরপরে আগামীকালকে আমি কালার ভেক্টর কিভাবে করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে? শুধুমাত্র ব্ল্যাক ভেক্টর খুঁজবেন আজকে। তো কি করলাম, এটা আমার দরকার, আমি কি করবো দেখি, এটা যে লিঙ্ক দিছে যে ভেক্টর স্টক, এখানে একটু যাইতো যে এটা আমি ফ্রিতে পাই কিনা, এই যে পাইছি,
এই দেখেন কি বলছে, টাকা পাঠানো যাচ্ছে না। জি স্যার। আচ্ছা, আপনি কি করবেন, এই ইমেজটা ডাউনলোড করবেন। আচ্ছা, এখানেও টাকা পাঠানো যাচ্ছে, ডাউনলোড করার দরকার নেই। ইমেজের উপরে মাউসের রাইট ক্লিক, কপি হচ্ছে না। আচ্ছা, এখান থেকে না হলেও আপনি এখান থেকে করতে হবে, মাউসের রাইট ক্লিক দিবেন, এখানে দেখেন লেখা আছে কপি, কি কপি ইমেজ। কপি ইমেজ স্যার। এরপর আপনি ইলাস্ট্রেটর চলে আসেন, এসে এখানে কন্ট্রোল ভি দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি দিব, ভি জি দিবেন। দেখেন আমার ওই ক্যাটটা কিন্তু চলে আসছে, কিন্তু ক্যাট কি হয়ে আসছে, একটা রাস্টার ইমেজ হয়ে আসছে, তাই না? আপনারা তো এখন বুঝেন যে রাস্টার ইমেজ ইমেজ আর ভেক্টর ইমেজ কি। স্যার বাপি স্যার সহজে খুব সুন্দর করে দুটো জিনিস বুঝাইছে যে রাস্টার কি আর ভেক্টর কি, তাই না? কিন্তু আমার এই রাস্টার ইমেজ দরকার নাই, আমার কি ইমেজ দরকার, ভেক্টর। ভেক্টর ইমেজ দরকার। আপনি যখন ইমেজটাকে নিয়ে আসবেন কপি করে, সেই ইমেজ সিলেক্ট অবস্থায় দেখবেন এই টুলবার এবং মেনু বারের মাঝ বরাবর একটা অপশন বার চলে আসছে, ইমেজে একটা অপশন বার চলে আসছে কি ইমেজের, তাই না? এই ইমেজের এই ডান দিকে দেখেন লেখা আছে ইমেজ ট্রেস, কি লেখা আছে, ইমেজ ট্রেস। ট্রেস। এখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? এখন যদি আমি এটাকে বড় করি তো দেখি তো, এটা কি এখন ভেক্টর না রাস্টার? ভেক্টর। ভেক্টর। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। কাজ শেষ হয়নি, কাজ আরো আছে। আমি আবার বলছি, প্রথমে কপি ইমেজটা কপি করব এবং আমার ইলাস্ট্রেটরে এসে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে আমি কি করব, অপশন বার থেকে ইমেজ ইমেজ ট্রেসে একবার, আচ্ছা কার জন্য কথা আসছে মিউট করতে হবে। অপশন বার থেকে আমরা ইমেজ ট্রেসে একটা ক্লিক দিব। দেখেন ভেক্টরটা কিন্তু রাস্টার ইমেজ এখন কি হয়েছে, ভেক্টর ইমেজ হয়েছে, কিন্তু ঘটনা হতেছে এর পাশে এর পিছনে একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার ফেলে দিতে হবে। তো ফেলে দেওয়ার জন্য যাকে আমরা ইমেজ ট্রেস করব, ইমেজ ট্রেস করার পরের স্টেপটা হতেছে এক্সপান্ড করে নেবেন। কি করে নেবেন, এক্সপান্ডে একটা ক্লিক দিবেন, এক্সপান্ড করে দিয়ে একে আপনি আনগ্রুপ করে দিবেন, রাইট ক্লিক আনগ্রুপ করে সাইডে ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ড ধরে ফেলে দেন। এখন আপনি এই ভেক্টরের উপর আপনার ইচ্ছা মতো কালার ফিল করতে পারবেন। ক্লিয়ার সবাই? স্যার আরেকবার আনগ্রুপের আগে কি করতে হবে? একটু খেয়াল করুন। আবার শুরু জি থেকে স্যার সবাই মনোযোগ দেন। কেউ আপনারা কিছু একটু প্র্যাকটিস করতেছেন আগে সেটা বলেন। জি স্যার করে ফেলছি। না স্যার, না স্যার যে কেউ প্র্যাকটিস করেন না, আগে স্যার দেখেন। পরের বার যখন বোঝাইছেন তখন করে ফেলছি। আমি আমি আবার দেখাচ্ছি, দেখেন আমরা আমাদের যেটা চাহিদা, আমাদের কাঙ্ক্ষিত ভেক্টর গুগলে লিখে সার্চ দিব, ঠিক আছে? যে আমার এই ভেক্টরটা দরকার। তো কি করব, ইমেজে গিয়ে আমি খুঁজবো কোন ভেক্টরটা নিব। এই যে পাতলা পাতলা একটা ভেক্টর আছে, দেখেন এই কালার গুলো নিবেন না, এই কালার আমরা কালকে ট্রেস করব, কালারটা কিভাবে কালকে ট্রেস দেখা দিব, সমস্যা নেই। একবারে ব্ল্যাক নি, এটা নেই, এটা নেই। কি করব, মাউসের উপর সরি ইমেজের উপর মাউসের রাইট ক্লিক, এরপরে যাব কপি ইমেজ, তারপরে আমি যাব আমার ইলাস্ট্রেটরে, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে একটু বড় করে নিই, পেস্ট করার পরে এই যে টুলবার এবং মেনু বারের মাঝখানে একটা বার চলে আসবে যেটাকে বলে অপশন বার। আমি এখান থেকে ইমেজ ট্রেসে একটা ক্লিক দিব, ইমেজ ট্রেসে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরের স্টেপ হচ্ছে এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড এক্সপান্ড করে দিলেন। এরপরে মাউসের রাইট ক্লিক আনগ্রুপ, মাউসের রাইট ক্লিক দিয়ে স্যার আনগ্রুপের আগে স্যার একটু আনগ্রুপের আগে স্যার কি করলেন? আনগ্রুপের আগে এক্সপান্ড করছি, যেখানে আপনার ইমেজ ট্রেস কথা লেখা ছিল, যেখানে আপনার কি লেখা ছিল, ইমেজ ইমেজ ট্রেস, ট্রেস
ইমেজ ট্রেসে যখন আমি ক্লিক দিব তখন ইমেজ ট্রেসটা চেঞ্জ হয়ে যাবে এক্সপান্ড। ইমেজ ট্রেসটা চেঞ্জ হয়ে যাবে কি? স্যার আমার এখানে তো ইমেজ ট্রেস লেখা নেই কোনো জায়গায়। আপনি ছবিতে ক্লিক দিতে হবে। আপনি আগে কেন করতেছেন রে ভাই? আমি তো স্যার স্ক্রিন ও শেয়ারের প্রবলেমগুলো দেখবো, আগে আপনি বুঝেন আগে জিনিসটা। আপনি আগে জিনিসটা বোঝেন। আপনি কি জিনিস বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার, জি স্যার। আগে জিনিসটা বোঝেন আপনি। কই থেকে কই আমি যাইতেছি, তারপরে আপনাদের প্রবলেম দেখতেছি আমি। প্রবলেম হবে, অনেকের প্রবলেম হবে। আগে জিনিসটা দেখেন যে আমাদের এটার আউটপুট কি বের হয়। আমাদের টার্গেট যে একটা রাস্টার ইমেজকে কিভাবে আমরা খুব সহজেই ভেক্টরে রূপান্তর করতে পারি আমাদের কাজের সুবিধার্থে, এবং সেটা হোক সে প্রিমিয়াম হোক সে ফ্রি। আপনার কিন্তু এই ক্যাটের এই ভেক্টরটা কিনতে কিন্তু কত টাকা লাগতো দেখছেন? $15 লাগতো, এবং খরচ আরো $1, $16 লাগতো। কিন্তু আমরা কি করতেছি, ওই সেম আপনাকে যেটা দিবে না, এখানে ডাউনলোড করলে আপনাকে যেটা আউটপুট বের হবে সেটাই আমরা এখানে করব, টাকা ছাড়া। আমাদের টাকা পয়সা নাই তো, টাকা ছাড়া আমরা কাজ করব। এত সহজে করা গেলে টাকা দিয়ে মানুষ কিনবে স্যার? হ্যাঁ, কেন কিনবে না? কেন কিনবে? খুব সহজে হলো কিন্তু স্যার, ভালো হ্যাঁ, লাগলো। খুব সহজেই। আপনার কাছে সময় আছে, বাট যারা কিনে তাদের হাতে কোনো সময় নেই। ঠিক আছে? আচ্ছা, তো ছবি নিয়ে আসার পরে আমরা কি করব? ইমেজ ট্রেসে ক্লিক দিব। যখন ক্লিক দিব ইমেজ ট্রেসটা চেঞ্জ হয়ে যাবে এক্সপান্ড। দেখেন ইমেজ ট্রেস ক্লিক দিলাম, চেঞ্জ হয়ে গেল এক্সপান্ড। পরের স্টেপ আপনি এক্সপান্ড করে দিবেন। এক্সপান্ড করে দিলে সবকিছু কাজ শেষ। থার্ড যে কাজটা করবেন, ইমেজের উপর মাউসের রাইট ক্লিক দিবেন, আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ। এরপর আপনি ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক দেন, এবং এদের নিচে কিছু লেখা আছে, এগুলো সব ফেলে দেন। সবাই একটু করেন এবং স্ক্রিন শেয়ার দিবেন। সবাই সবাই করবেন এবং স্ক্রিন শেয়ার দিবেন। একজন একজনকে করবেন এবং স্ক্রিন শেয়ার দিবেন। জি স্যার, হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। একটু ভেক্টর করে কালারটা চেঞ্জ করে দিন, তাহলে বুঝবো হ্যাঁ কাজ করছে। কোন ছবি ছিল আপনার? গুগলে যান দেখি একটু, আপনি কোন ছবি নিয়েছেন? গুড, এটা ছিল না? হ্যাঁ, হয়েছে। আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, অন্যজনটা দেখি। ধন্যবাদ। একজন একজন করবেন এবং স্ক্রিন শেয়ার দিবেন। স্যার আমার ইয়া আসতেছে না রে, টুল বারটা। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন দেখি। আব্দুল সালাম, আপনি স্ক্রিন শেয়ার দেন। স্যার আমারটা দেখেন। হ্যাঁ, জি স্যার, এটাই আচ্ছা। ক্লিক করলে ই আসে না, মাঝখানে একটা wait. আপনি ডান দিকে যান, মাউসটা ডান দিকে নিয়ে যান। মাউসটা ডান দিকে উপরে নিয়ে যান, দেখেন এসেনশিয়াল লেখা আছে ডান Essential, দিকে। জি হ্যাঁ, জি ওখানে জি ক্লিক দেন ওখানে। ওখান থেকে লেআউটে ক্লিক দেন। লেআউট, জি এই চলে আসছে। জি জি হ্যাঁ। ওকে, হ্যাঁ, ইমেজ ট্রেসে ক্লিক দেন। আচ্ছা, নেক্সট কে দিবেন? দেন স্ক্রিন শেয়ার দেন। কাটটা হয়েছে যেন। আপনি কি করছেন, মোবাইলে দেখাচ্ছেন? স্যার জি স্যার, আমার তো পিসিতে, আমি ল্যাপটপে অন করছি আর পিসিতে কাজ করি, এই জন্য আচ্ছা, সমস্যা একটু। এই যে ঠিক স্যার আছে। আমি এই ইমেজটা নিয়েছি, হ্যাঁ, এটাকে নেওয়ার পরে আমি এই যে এআই তে ফেলে এইভাবে ভেক্টর তৈরি করছি। ওকে। হ্যাঁ, হয়েছে। ধন্যবাদ। আর আমার তো ইলাস্ট্রেটর 10, এটাতে ওই টুল বারটা তো দেখতেছি না। না, ওটা তো পাবেন না আপনি। ওটাতে না, এটা না। না। আচ্ছা, ফজলে রাব্বি। জি স্যার, এই যে
হ্যাঁ সাইডে ক্লিক দেন, একটু কালারটা চেঞ্জ করে দেন। এটা কে? এটা কার? ব্যাস, হ্যাঁ হ্যাঁ আচ্ছা হয়েছে, ঠিক আছে। স্ক্রিনশট অফ করেন। ফজলে রাব্বি আপনি আবার স্ক্রিনশট দেন। জি স্যার, দিচ্ছি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ আমারও হয়েছে স্যার। হয়েছে। স্যার এই Okay, যে ধন্যবাদ সবাইকে। ওকে স্ক্রিনশট অফ করেন। স্যার আচ্ছা আমি স্ক্রিনশট দেব। হ্যাঁ অফ করেন। আর হ্যাঁ দেন, আপনি দেন, শাহ আলম দেন, দেখি আপনারটা দেন। সরি কালার দেই নাই, কালারটা দেই। হ্যাঁ ওকে সাদা দিয়েন না, সাদা সাদা তো মিশে যাবে। হয়েছে স্যার, সবারই হয়েছে মনে হয়। আচ্ছা মোটামুটি সবার হয়েছে, সবাই এখন স্ক্রিনশট অফ করেন। আমরা এখন নেক্সট স্টেপে যাব। সবাই স্ক্রিনশট অফ করতে হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে একটা টপিক দেখালাম যে আমরা কিভাবে ভেক্টর করতে পারি, একটা রাস্টার ইমেজকে আমরা কিভাবে কি করতে পারি, ভেক্টর করতে পারি। কারো কি কোনো প্রবলেম আছে যে স্যার আমি করতে পারিনি এরকম কোনো কিছু? যেমন এই তো আব্দুল না সালাম, স্যার, আব্দুল সালামের যেমন একটা সমস্যা ছিল, উনি ওই ইমেজ ট্রেসের অপশন খুঁজে পাইতেছিল না। আর আমার তো তাহলে ইলাস্ট্রেটরটা চেঞ্জ করতে হবে ভার্সনটা না? হ্যাঁ আসলে চেঞ্জ করবেন। আমরা স্যাররা বারবার বলছে কিন্তু CS6 বা সিসি ভার্সন নেবেন, তাহলেই পাবেন অপশনটা। স্যার সিসি এর মধ্যে 32 বা 64 বিটে কোনো সুবিধা অসুবিধা আছে স্যার? সেটা আপনার ডিপেন্ড করবে আপনার কম্পিউটারের উপর। আপনার কম্পিউটার যদি 64 বিট হয় তাহলে অবশ্যই আপনাকে 4 বিটের সফটওয়্যার ব্যবহার করতে হবে, আর যদি 32 বিট হয় তাহলে 32 বিট। আমার পিসি স্যার 64 বিট কোর, 64 বিট আপনি কিন্তু ব্যবহার আমি 32 ব্যবহার করছি। আমার অসুবিধা করতে বলতে দীর্ঘদিন ব্যবহার করলে অনেক দেরি করে হবে। কাজ করতে। আপনার কনফিগারেশন বড়, সেখানে যদি ছোট কিছু দেন ও কিছু মনে করবে না, আর ছোটর কাছে যদি বড় কিছু রাখেন বিশাল কিছু মনে করবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে আশা করি মনে হয় কারোর সমস্যা নাই আছে। না স্যার। আচ্ছা না স্যার এই পর্যন্ত নাই স্যার। না স্যার। এটা হতেছে আপনাদের আজকের হোমওয়ার্ক, যে যেরকম ইমেজ পাবেন ভেক্টর করবেন, শুধু শুধু ভেক্টর করবেন, ভেক্টর করবেন, কালার চেঞ্জ করবেন, ভেক্টর করবেন আর কালারটা চেঞ্জ করবেন। সেটা তো দেখালাম কি গুগল থেকে, তাই না? জি স্যার। আচ্ছা জি স্যার। এখন আসি ম্যাক্সিমাম বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যারা আছে, আচ্ছা এই পজিশনে গিয়ে আমি একটু ভিডিওটা পজ করব। ওকে তাহলে আমাদের হোমওয়ার্ক কি কি হবে? স্যার ভেক্টর থেকে একটা করে দিব, এরকম কিছু একটা দেন। ভেক্টর ট্রেসিং স্যার ইমেজ আর থেকে স্যার ভেক্টর তৈরি, লোগো। হ্যাঁ রাস্তার থেকে ভেক্টর তৈরি এবং লোগো, রাস্তার থেকে ভেক্টর তৈরি করব এবং আপনারা ওখানে কমপ্লিট লোগো তৈরি করবেন, ওখানে যেরকম ডিজাইন থাকবে সেম টু সেম। আর একটু আইডিয়া দিলেন স্যার। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথাগুলো? জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা লাস্ট আর একটা দেখে শেষ করে দিব আজকে। স্যার টুলটা স্যার আরেকবার একটু দেখা দিন। এই স্যার লাস্ট টুলটা যে দেখালেন ওই যে ইসের নিচে। ও আপনার তো স্মুথ। হ্যাঁ স্মুথ টুলটা, এটা স্যার আরেকবার একটু, কারণ স্যার রেকর্ড হয়নি তো পরে আবার যে দেখতে না পারি। আচ্ছা ঠিক আছে, এই জন্য বললাম ক্লাসে মনোযোগ দিতে হবে। এই যে আমরা যেটাকে স্মুথ করব সেই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি চলে যাব শেপের ভিতরে। আপনার সম্ভবত এরকম থাকবে, আপনাদের এখানে রাইট ক্লিক দিলে এরকম লিস্ট বের হবে। আপনি এখান থেকে যাব স্মুথ টুল, এটা নিয়ে যা শুধু ঘষা মাজা করবেন তাহলেই হবে। এই কর্নার ধরে একটু টানা হেঁচড়া করবেন, নিচ দিকে, বাম দিকে, ডান দিকে, দেখেন এই স্মুথ হয়ে গেছে। বুঝছেন? জি স্যার। হয়ে গেছে কিন্তু। জি স্যার।
আমি এটা স্মুথ করতে যাচ্ছি, এখানে আরো একটু স্মুথ করবো এই যে মাথাটা, এই তো আমি এখান থেকে আরো স্মুথ দিয়ে দিচ্ছি। আপনার চোখে বলে দিবে যে কোনটা স্মুথ কিরকম হবে, ঠিক আছে? জি স্যার, এটা ক্লিয়ার? তো স্যার খুব সূক্ষ্ম কাজের জন্য। জি স্যার। সূক্ষ্ম কাজের জন্য, হ্যাঁ। আপনি ট্রেস করছেন এক জায়গাতে এমন ভাবে ভেঙে গেছে, ওটা দেখতে খুব বিশ্রী লাগতেছে, তাহলে সেটা মিলাইবেন কিভাবে? এই স্মুথ টুল দিয়ে মিলাইবেন। মানে আপনার ছিল রাউন্ড, সেটা হয়ে গেছে কি একটু সামান্য আপনার মিলানোর দরকার, তাহলে স্মুথ টুল দিয়ে হালকা করে একটু টেনে দিবেন। ওকে, এটা অথবা আপনার ডিরেক্ট সিলেকশন যেটা ব্যবহার করছেন সেটা। লাস্ট আর একটা জিনিস থেকে আপনাদেরকে শেষ করে দিব, সেটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল, এই টুলের কাজটা কি হইতেছে, আমরা যে ডিজাইন গুলো করতেছি না, আমরা যে ডিজাইন গুলো করতেছি সেই ডিজাইনের আপনার কি হবে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনি এই টুলের মাধ্যমে ক্রিয়েট করতে পারবেন। সেই টুলের এই টুলের মাধ্যমে কি করতে হবে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড শেপ আপনি ডিজাইনের তৈরি করতে পারবেন। আজকে একটু বেসিক দেখে দিব, আগামীকালকে আমরা একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? মানে এই টুলটার কাজ কি আমরা একটু সেটা দেখব। ধরেন আমি দুইটা শেপ নিচ্ছি, আমি দুইটা বক্স নিলাম, এটার কালার দেওয়া আছে, এই কালার দিলাম, এবং এটাকে আবার ডুপ্লিকেট করে এই কর্নার বরাবর নিচে রাখলাম, এবং এটার একটা কালার চেঞ্জ করে দিলাম। এই ব্লেন্ড টুল করবে কি, আমি এই দুইটার ভিতরে একটা কম্বিনেশন তৈরি করব। আমার কথাটা বুঝেন, এই দুইটার ভিতরে কি করব, আমি কম্বিনেশন করব। মানে কম্বিনেশন তৈরি করব। এই কর্নার দিয়েছি না, এই কর্নার বরাবর দুইটা কালার মিশ্রিত হয়ে একটা শেপ ক্রিয়েট করে দিবে আমাকে। দুইটা কালার মিশ্রিত হয়ে আমাকে একটা কি করে দিবে, শেপ ক্রিয়েট করে দিবে। তো আমরা কি করব, দুইটা শেপ নিব, দুইটা শেপকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক, ব্লেন্ড থেকে মেকে ক্লিক দিব। কি বললাম, একটা শেপ ক্রিয়েট করে দিল না? জি স্যার, গ্রেডিয়েন্টের মতো হয়ে একটা গেছে। গ্রেডিয়েন্ট হয়ে গেছে, তাই না? জি। এবং দুই কালারের মাঝখানে একটা কি হয়ে গেছে, গ্রেডিয়েন্ট হয়ে গেছে একটা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আবার দেখাই, আমরা দুটো শেপ নিব, আপনি সেটা হতে পারে রাউন্ডেড অথবা ইলিপস অথবা পলিগন, যেটা মন চায় আপনি নেন, যেটা মন চায় আপনি নিতে পারেন। আমি একটা পলিগন নিলাম, এখানে কালার দিলাম, এটাকে ডুপ্লিকেট করতেছি এই এই বরাবর, মানে যেদিকে রাখবেন ওই অ্যাঙ্গেলে হবে, এবং এটাকে শিফট ধরে আমি রাউন্ড করে দিলাম যে দুটো দুই রকম হোক। এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা দিলাম, দুটাকে সিলেক্ট করব, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক। ক্লিয়ার? স্যার একবার স্যার দুইটা সিলেক্ট করার পর কি করব? দুটো সিলেক্ট করার পরে এই দুটো সিলেক্ট করলাম, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে যাব কোথায়, মেকে চলে যাব। মেকে, এটা প্রথম স্টেপ, আমরা মেক দিয়ে আপাতত দেখছি যে ব্লেন্ডের ভিতরে আছে, মেকটা ঠিক আছে। এটা আপনার অটোমেটিকলি একটা শেপ তৈরি করে দিবে, একটা সলিড কালার দিয়ে গ্রেডিয়েন্ট টাইপের। ক্লিয়ার সবাই? জি স্যার। একটু ঝাঁপিয়ে পড়েন তো সবাই। এতটুকু স্যার আপনি আমাকে একটা জিনিস দেখাবেন বলছিলেন। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন, কি দেখাবো? স্যার ওই যে আমার একটা রেক্টেঙ্গেল আনার পর স্যার ওইটা করতে পারতেছি না, আচ্ছা দেন, এটা ছোট বড় করতে পারতেছি না। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিনশট দিব স্যার, আমি তো ল্যাপটপে ক্লাস, এই মোবাইলে ক্লাস করি, ক্যামেরা অন করে দিচ্ছি আমি। আচ্ছা দেন, আপনাকে আগে পিন করে নিই আমি, তাহলে আপনাকে বলতে। আচ্ছা জি স্যার।
যেমন স্যার এই যে আমি এটা আঁকলাম, এটা স্যার এখন আমি ছোট বড় করবো ছোট করবেন, আপনি চলে যান ওই তো ভিউ অপশনে যান, ভিউ অপশন, উপর থেকে ভিউ, ওখানে দেখেন ও শো বাউন্ডারি বক্স লেখা আছে। হ্যাঁ আসছে, এক্সট্রা করা যায়। থ্যাংক ইউ স্যার। এখন স্ক্রিন শেয়ার বন্ধ দেন। আপনি তো ব্লেন্ড করেছেন, ব্লেন্ডও করেছেন, ওকে ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ দেন। সবাই প্র্যাকটিস করেন। শাওন স্যার আছেন? স্যার করে ফেলছি। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আপনাদেরকে শাওন স্যার রিপিটের অপশনটা দেখাইছে? স্যার ডুপ্লিকেট যেটা কন্ট্রোল ডি স্যার এটা। রিপিট টুল, রিপিট টুল। না স্যার রিপিট টুল দেখান। ঠিক আছে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, গুড। এটাকে আমরা কন্ট্রোল করব, আপনি একটা লোগো বানায় ফেলেছেন, ওকে। স্যার রিফ্লেক্ট টুল, হ্যাঁ রিপিট টুল, রিপিট টুল। রিপিট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। আপনি স্টার দিয়ে করছেন, পলিগন দিয়ে করছেন, হ্যাঁ সুন্দর হয়েছে। নেক্সট কেউ দেখান। আমি এখনো কোনো প্রজেক্টে যাইনি, হ্যাঁ আমি জাস্ট আগে বেসিক আরো কিছু টুল আছে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। আগামী কালকে ইনশাল্লাহ আমরা একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব, কারণ আমার 2 দিন আছে ইলাস্ট্রেটর, তারপরে আপনাদের সাথে আছে কি আছে, সিলেবাস আছে কারোর কাছে? কি হলো, শেয়ার দিচ্ছেন বন্ধ করতেছেন? আচ্ছা স্যার 1 মিনিট কথা বলবো। হ্যাঁ স্যার অবশ্যই। সিলেবাসটা আমাদের কাছে আছে, ঠিক আছে, আমরা সেইভাবেই ইয়ে করেছিলাম আর কি। তো গ্রাফিক্সে তার সিলেবাস নিয়ে আপনি পূর্ণাঙ্গ কাজ করতে পারবেন না, হয়তো বেশি দেখাই দিতে হচ্ছে কিংবা তার চেয়েও বেশি দেখাই দিতে হচ্ছে, যার কারণে সিলেবাসটা ওইভাবে ফলো করা হয়নি, ঠিক আছে। আচ্ছা আমার এতে যা আছে যে এখানে একটু প্রবলেম ছিল, মানে মিস্টেক ছিল যে রিভিউ অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা রিভিউ হবে না, এখানে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস নিয়ে কিছু আলোচনা হবে, মানে টপিকসটা একটু ভুল আছে, হ্যাঁ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। রিভিউ কতটা মিস্টেক হয়ে গেছে, এখানে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর টুল। আজকে এবং আগামীকালকে দুটো টুলস নিয়ে আলোচনা করব, তারপরে চলে যাব সোশ্যাল মিডিয়া ডিজাইনে, সেটা ইনস্টাগ্রাম, ফেসবুক, মানে যেগুলো পোস্ট ডিজাইন করে আমরা পোস্ট দেই না, এগুলো আমরা অ্যাড পোস্ট কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করব, এবং লাস্টের আগের 2 দিন আমরা ওয়েব ব্যানার নিয়ে কাজ করব।
ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার স্যার আগামীকালকেও আমি এই ইলিস্ট্রেটর নিয়ে কথা বলবো। ওকে স্যার। সেখানে আপনারা তো আপনি কি আমাদের শুধু ইলাস্ট্রেটর থেকে দেখাবেন এগুলা? না, ইলিস্ট্রেটর ফটোশপ দুটো মিশ্রিত। ও আচ্ছা ঠিক আছে? স্যার, আগে থেকে বলে দিলে স্যার ওই যে সফটওয়্যারটা ওপেন হতে টাইম নেয় বেশি আমাদের যাদের পিসি একটু ব্যাকডেটেড। আগামীকালকে ইলিস্ট্রেটর হবে ক্লাস, তারপরের জি দিন স্যার। ঠিক আছে? ওকে স্যার। কারণ আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ওয়েব পোস্ট যেটা আছে এগুলো আমরা প্রিন্টের জন্য কাজ করবো না, এগুলো কাজ করবো আমরা ওয়েবের জন্য কাজ করবো, ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করবো। ঠিক আছে? যার কারণে ফটোশপটা ব্যবহার করবো। আপনি এতেও করে পাবেন, ইলিস্ট্রেটর করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আমরা ফটোশপে করবো। দুটো প্রজেক্ট, এবং কালকে আমরা ইলিস্ট্রেটরের আর কিছু টুল দেখে লাস্ট একটা প্রজেক্ট দিয়ে শেষ করবো। কই সবার হয়েছে ব্লেন্ড টুলটা? জি স্যার হয়েছে। হ্যাঁ, একটু দেখান, শেয়ার দেন। সুন্দর হয়েছে। নেক্সট। সুন্দর। আপনি ইয়ে নিয়েছেন? হ্যাঁ হয়েছে। আচ্ছা, আর কেউ দেখাবেন? আচ্ছা, সাথী রানী। হ্যাঁ হয়েছে। স্ক্রিন শেয়ার অফ দেন। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি আপনার এটা। ইনরুল অফ। হ্যাঁ হয়েছে, অফ করেন। আজকে আমরা শুধুমাত্র বেসিক গুলো দেখবো, কালকে এগুলো নিয়ে কিভাবে আমরা বিভিন্ন ডিজাইনে কাজ করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ওকে হয়েছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ করে দেন। আর কেউ দেখাবেন? আমি তাহলে আচ্ছা, হ্যাঁ হয়েছে। ওকে, তাহলে আমি নেক্সটে গেলাম। এখন আপনারা আবার দেখেন, আপনারা আবার প্র্যাকটিস করবেন। আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, এটা তো করলাম কি দিয়ে? আমরা মেক থেকে করলাম না? এভাবে সিলেক্ট করতেছি, অবজেক্টে গেলাম, অবজেক্টে কি ব্লেন্ড। তারপরে কি করলাম? মেক। মেক করলাম। দেখেন নিচে আরেকটা অপশন আছে, ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশন। একটা পপ আপ চলে আসলো, তাই না? জি জি স্যার। স্যার। এটা কি আছে? স্মুথ কালার। আমি যদি এই স্মুথ কালারে ক্লিক দিই তাহলে আমার হলো কিছু? না স্যার। না স্যার। কিছুই হইলো না। তাহলে আমি এক কাজ করি, আমরা আবার যাই, আগের অবস্থায় যাই, এখান থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, এখান থেকে করে দিব। এই শেপটা আপনার কতটা স্টেপ হবে? এতক্ষণ আমাদের কয়টা স্টেপ ছিল? 8টা স্টেপ। 8টা স্টেপ। আমি যদি 12টা দিই, এর ভিতরে 12টা স্টেপ ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু ক্রিয়েট হয়েছে কি? না স্যার। না স্যার। এখানে দেখেন যে প্লেন টুলের যে একটা অপশন আছে না, এখানে আপনাকে স্যার। ডাবল ক্লিক দিতে হবে। এখানে আপনার ডাবল ক্লিক দিতে হবে। ডাবল ক্লিক দিয়ে আপনার কোথায় থেকে হবে? এই দেখেন আমার মাউসটা কিরকম হয়ে গেছে দেখেন তো। আইকন চেঞ্জ হয়ে গেছে মাউসের। আইকন চেঞ্জ হয়ে যায়নি? জি স্যার। এই ব্লেন্ডের মতো একটা অপশন আছে। এই কর্নারে একটা ক্লিক দিবেন এবং এখানে দেখেন একটা আইকন চেঞ্জ হয়ে যায় এবং আইকনের শেষে কি আসছে? প্লাস আসছে। আইকন আসছে। এখানে একটা ক্লিক দিবেন। এটা বড় ছোট 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 12টা স্টেপ আছে এখানে। আপনি গুলো দেখেন 12টা স্টেপ আছে। জি স্যার। 2 ক্রিসমাস ট্রি হয়ে গেছে। তাই না? জি স্যার 12টাই আছে স্যার। 12টা আছে না?
জি স্যার। জি স্যার আবার দেখাচ্ছি। আমরা যা করলাম আমরা তো অটোমেটিকলি করলাম যে অটোমেটিকলি একটা কি হচ্ছে স্মুথ কালার আমাকে ক্রিয়েট করে দিচ্ছে। আমি যদি স্মুথ কালারের যে কটা স্টেপ আছে ওই স্টেপগুলো আমি কন্ট্রোল করতে পারবো, মানে ওই স্মুথ কালারের ভিতরে আমি মানে গ্যাপ রাখতে পারবো। দেখেন কিভাবে, আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল রাখলাম, এখানে একটা পাশাপাশি দিব না, পাশাপাশি না দিয়ে এটাকে আমি কর্নারে রাখি, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আর পাশাপাশি থাকলে আপনার স্ট্রেট হবে। আমি এটাকে কপি করে এই কর্নার বরাবর রাখবো, মানে আমার ডিজাইনটা এই কর্নার বরাবর হবে। বুঝা গেছে? এটাকে আরো একটু গ্যাপ দিই। কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে অবজেক্ট থেকে যে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে যাইতেছি না, জি স্যার এটা যে কাজ করবে, আপনি যদি এখানে এই ব্লেন্ড টুলে রাইট ডাবল ক্লিক করলে ডাবল ক্লিক দেন, সেম কাজই করবে। আমি এখানে ডাবল ক্লিক দিচ্ছি। আমি এখান থেকে প্রথমে স্মুথ কালারে আসি, আমাদের যেহেতু স্মুথ কালার ছিল, স্মুথ কালারে আসলাম। ঠিক আছে, এই পজিশন দিলাম। এটা দেখেন, এটাতে কি বুঝতেছেন, ডিজাইন কোড আপনার উপর দিকে হবে, আর এটা দিলে আপনার ভেতর দিকে ডিজাইনটা পড়ে যাবে। এটা দিয়ে তো দেখলাম, আমরা এখন এটা দিয়ে দেখি। ওকে করে দিলাম। এই ব্লেন্ড টুল অবস্থায় আপনি যেখানে মন চায় একটা ক্লিক দেন, এই কর্নার বরাবর। যেহেতু আমি এই কর্নার করব, তাহলে এই কর্নারে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাউসের নিচে একটা, সরি ক্লিক করেনি, এই হ্যাশ অবস্থা স্টার অবস্থায় একটা ক্লিক দিব। ক্লিক দিলে আমার মাউসের নিচে একটা কি চলে আসবে, অন্য শেপে গিয়ে প্লাস আইকন চলে আসবে। এই যে ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন, মানে ভিতর দিকে গেছে ডিজাইনটা, কিন্তু জি স্যার ডিজাইনটা কিন্তু আপনার ভেতর দিকে গেল। ক্লিয়ার হয়েছেন? আমি আবার নিচ্ছি, দেখেন এই ব্লেন্ডে ডাবল ক্লিক দিলাম, স্মুথ কালার এখান থেকে আপনি স্টেপ দিচ্ছে, আবার কয়টা হবে সেটা দেখালাম। আমি যদি চাই এখানে 20টা স্টেপ হবে, হোক সমস্যা নেই, 20টা স্টেপে করব। এই কর্নারে ক্লিক দিই, এবার এসে এই কর্নারে প্লাসে ক্লিক দিই। গ্যাপ হয়নি একটু? জি স্যার হয়েছে। গ্যাপ হয়নি? এখন আপনি চাইতেছেন যে আচ্ছা দাঁড়ান, আমরা ওই আগের অপশনে যাই, গিয়ে তাহলে জিনিসটা আপনারা সহজ হয়ে বুঝতে পারবেন। ডাবল ক্লিক দিই, এখান থেকে স্টেপ 12টা রাখি, 12টা রেখে এটা ভিতর দিয়ে ঢুকুক, মানে ক্রিসমাস ট্রি যেটা একজন বললেন না, ওই অপশনটা করবো। এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এরকম আছে না? আপনি এখন চাইতেছেন এইগুলো শেপের আলাদা আলাদা কালার দিবেন। কি করবেন? আলাদা আলাদা ডিফারেন্ট কালার হবে। ডিফারেন্ট কালার হবে। হ্যাঁ, কিন্তু এখন ঘটনা হইতেছে, আমরা যখন কখনো ব্লেন্ড ইউজ করব, এটা একটা ইফেক্ট, কিন্তু ব্লেন্ড হইতেছে একটা ইফেক্ট আকারে কাজ করে। আপনি যে ইফেক্টটি দেন না কেন, আপনি যে ইফেক্টটি দেন না কেন, সেই ইফেক্ট দিলে আপনাকে প্রথমে সেটাকে এক্সপান্ড করে নিতে হবে, না হলে দেখেন একটা হয়ে আছে, কিন্তু এটা কিন্তু আনগ্রুপ হবে না। আনগ্রুপের অপশন আছে? না স্যার আনগ্রুপ হবে না, এটাকে আমার করে নিতে হবে এক্সপান্ড। এটাকে কি করে নিব আমি? এক্সপান্ড। এক্সপান্ড করে নিব। কিভাবে নিব? আমি ওই শেপে ক্লিক দিয়ে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে দেখেন এখানে লেখা আছে এক্সপান্ড লেখা আছে। জি স্যার এখানে দুইটা অপশন থাকতে পারে, কোন সময় এক্সপান্ড থাকবে, কোন সময় এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থাকবে। কোন সময় এক্সপান্ড থাকবে এবং অথবা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। দুটোর কাজ মোটামুটি একই। আমি এখানে এক্সপান্ড করে দিচ্ছি। এখানে বলতেছে কি অবজেক্ট ফিল যা আছে তাই, কত কিছু দেখার দরকার নেই, জাস্ট ওকে করে দিবেন। দেখেন এখন কি আপনার সিলেকশনটা ভাগ 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 হয়ে যায়নি? জি স্যার প্রত্যেকটা আলাদা সেপারেট হয়ে গেছে। একটু কি ছিল, পুরোটুকু জুড়ে ছিল এবং মাঝখানে একটা লাইন ছিল। যখন আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড করতেছি, সেখানে এসে আমি যখন ওকে করে দিচ্ছি, তখন দেখেন আলাদা আলাদা কিন্তু সিলেকশন চলে আসবে। দেখেন আমি ক্লিক দিলাম, আলাদা আলাদা একটা সিলেকশন চলে আসলো। এখন আপনি এটাকে আনগ্রুপ করে আপনার যে কালার পছন্দ আপনি কালার দিতে থাকেন। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? জি স্যার ক্লিয়ার। শুধুমাত্র 2 জন কি 3 জন বললেন, বাকিরা কি অবস্থা? স্যার আর একবার দেখাইলে ভালো হতো। ওকে
স্যার বুঝতে পেরেছি। মানে এই আপনার ব্লেন্ড করা পর্যন্ত বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। ব্লেন্ড করতে পারবেন তো নাকি? এটা তো কোনো জি সমস্যা নেই। স্যার পারবো। আমরা যেটা করব, এই ব্লেন্ডে যেটা আউটপুট বের হলো তাকে একটা ক্লিক দিব। ব্লেন্ডের আউটপুটে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে কি করব, অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমি আসব এক্সপান্ড। অবজেক্ট থেকে আমি আসব এক্সপান্ডে। এখানে আসার পর আপনাকে একটা পপ আপ শো করবে, এখানে অবজেক্ট ফিল দেওয়া আছে। যদি স্টক থাকতো তাহলে স্টকটা আপনাকে শো করতো, যেহেতু কোনো স্টক নাই, শুধুমাত্র অবজেক্ট এবং ফিল। তো যা আছে দুটোতে তীক্ষ্ণ থাকবে। এরপরে আমরা ওকে করে দিব। এরপর আমরা ওকে করে দিব। এখন আপনার অ্যাজ ইউজুয়াল আপনার যেটা করতেন, পাথ ফাইন্ডার করার শেষে রাইট ক্লিক, আনগ্রুপ, ক্লিয়ার। জি স্যার জি ক্লিয়ার। স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এটাকে আমরা আরো কিভাবে করতে পারি? সে ধরুন আমি একটা পেন টুল নিয়ে একটা মানে শেপ, এভাবে একটা শেপ ক্রিয়েট করতেছি। এটার আমি স্টক দিয়ে রাখলাম, কোনো ফিল দিব না। স্টকের স্টকের সাইজটা একটু বাড়াই দিয়ে দাঁড়ান, কালার হয়ে গেল। আমার স্টক হয়ে গেল। উইন্ডো থেকে স্টক, এখান থেকে আমি স্টকটা বাড়াই দিচ্ছি। ঠিক আছে, 6 পিটি বা 5 পিটি করে দিলাম, আর একটু কমাই দিচ্ছি, 3 পিটি করে দিলাম। এটার কালার আমি একটু গ্রেডিয়েন্ট রাখতে যাচ্ছি। ঠিক আছে, এই স্টক থেকে এটাকে না আমি কি ইউজ করবো, গ্রেডিয়েন্টটা দিব। তো গ্রেডিয়েন্ট কালার আপনি কিভাবে ইউজ করেন সেটা তো সবাই জানেন না। এখন আমি গ্রেডিয়েন্টে গিয়ে এইখান থেকে, সরি, এটা তো আপনারা সবাই জানেন, আমি আর বিস্তারিত কিছু বলতেছি না। জি স্যার জানি স্যার। পেন টুল দিয়ে আমরা কি করতে পারি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে যে ধরেন আমি এরকম একটা কালার দিলাম, এবং এখানে এসে এটা একটা কালার দিলাম, এটা লিনিয়ার হয়েছে, রেডিয়াল মাঝ বরাবর থাকলো। এটাকে আমি এখন কপি করতেছি, অল্টার ধরে একটু এই পাশে আমি কপি রাখলাম, এই পাশে একটা কপি রাখলাম, এবং এটার কালার কি করব, চেঞ্জ করে দিব। এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি এবং এটা লিনিয়ার করে দিলাম। স্যার আমি দুটো ডিজাইন দিলাম। ঠিক আছে, এখন এই দুইটার ভিতরে আমরা এখন ডিজাইন ক্রিয়েট করব। কিভাবে? এই দুটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন কোথায়, ব্লেন্ড টুল, ব্লেন্ডে ডাবল ক্লিক। আপনি চান যে স্মুথ কালার দিবেন, সমস্যা নাই, তাহলে এখান থেকে আপনার স্মুথ কালার উপরেই থাক, ওকে দিই। কোথায় কোথায় হবে, এই মাথা একটা ক্লিক, উপরের মাথা একটা ক্লিক, 3টা স্টেপ আছে তাই না? আপনি এখান থেকে স্টেপগুলো বাড়াই দিবেন। আপনি এখান থেকে ডিসটেন্স না, এখানে এসে আপনি কালারগুলো বাড়াই দেবেন। তো ধরেন আমি এখানে দিচ্ছি 100টা নিব, এখানে ক্লিক দিলাম, বুঝছে না? বুঝছে না? জি স্যার হয়েছে। আপনার ডিজাইনে গিয়ে এখন সুন্দর একটা কালার ব্যবহার করে এটার অপাসিটি যদি কমাই দেন, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড শেড চলে আসবে। কিন্তু আমি যদি এটার অপাসিটি কমাই দিই, দেখেন আমি যদি অপাসিটি কমাই দিই, আপনার ডিজাইনের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এবং আমি এর নিচে একটা শেপ নিচ্ছি, আমি এর নিচে একটা শেপ নিচ্ছি এবং এটার কালার দিচ্ছি আমি ব্ল্যাক টাইপের কালার দিচ্ছি। এটাকে রাইট ক্লিক দিয়ে আমি কি করব, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। দেখেন উপরে কিন্তু একটা আপনার শ্যাডোর মতন ডিজাইন চলে আসবে। কিন্তু আপনি পাথ, আপনার পেন টুল দিয়ে যে পাথে আপনি ক্রিয়েট করেন না কেন, এরকম আপনি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই
কি করতে হবে? ব্লেন্ড টুলটা ব্যবহার করে নিতে হবে এবং আপনার ডিজাইনের অপাসিটিটা কি করতে হবে? কমাই দিবেন অপাসিটিটা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আপনি বলতে পারেন আপনি দুইটাতে দেখেন যে তিনটাতে করি আমরা, তাহলে কি সম্ভব না? তিনটাতে করলে কি সম্ভব না? জি স্যার, সম্ভব স্যার। সম্ভব। জাস্ট তিনটার মাঝখানে আপনি ব্লেন্ড টুল দিয়ে ক্লিক দিয়ে লাস্টটা প্লাস করে দিবেন, বাস হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা শেষ করব একটু পরে। তার আগে আমি আবার বলি, আপনাদের ক্লাসের পাশাপাশি আপনারা যা শিখছেন সেটা নিয়ে সম্পূর্ণ ডিজাইন শুধু কপি হবে, অন্য কোনো কথা হবে না, শুধু কপি হবে। আপনার মাথার ক্রিয়েটিভিটি যতই থাক, এখন আপনি খায়েন না। আপনার ক্রিয়েটিভিটি আরো মজবুত হবে যখন আপনি কি করবেন? কপি করবেন, শুধু ডিজাইন করবেন। আপনি যখন কপি করবেন তখন আপনার মাথার ক্রিয়েটিভিটি আরো বৃদ্ধি পাবে। এই একটা গেল। সেকেন্ড হচ্ছে ইমেজ ট্রেসের মাধ্যমে আপনাকে কি করতে হবে? ভেক্টর ইমেজ খুঁজে বের করে অবশ্যই ব্ল্যাক হতে হবে, সেটাকে আপনি রাস্টার থেকে ভেক্টরে রূপান্তর করবেন। সেটা লোগো হতে পারে অথবা বিভিন্ন ইমেজ, আইকন, যেটা নিয়ে কাজ করে। ওকে, 3 নাম্বার দিলাম ব্লেন্ড টুল ব্যবহার করে এরকম আপনারা পেন টুলের মাধ্যমে বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করবেন। সেই ডিজাইনে আপনি এরকম ডিজাইন ক্রিয়েট করে সেটাকে আপনি কি করবেন? ব্লেন্ড টুলের মাধ্যমে একটা আউটপুট নিয়ে আসবেন। মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। আপনার স্ট্রোকটা বেশি বড় দিবেন না, রাখবেন না, ছোট রাখবেন, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। এটা দিচ্ছি, তিনটাতে যদি করতে চাই কি হয় যদি আমরা তিনটা দিচ্ছি, তিনটাকে এখন ধরতেছি, ব্লেন্ড টুলে গেলাম, যা আছে থাক, স্টেপ ওকে করে দিই। এই যে মাঝ বরাবর আমি এখন মাঝ বসানো দিই, এখানে একটা ক্লিক দিচ্ছি, এখানে একটা প্লাস দিলাম, এখানে সেটা প্লাস দিলাম। হয়েছে? শেড হয়েছে? জি স্যার, হয়েছে। করা যাবে? ইনশাআল্লাহ। তিনটা কালারের কম্বিনেশনে আমি একটা শেড তৈরি করতে পারবো এবং এই শেডটা আমার যে ডিজাইন আমরা এতদিন শিখছি, আমাদের বাপ্পি স্যার এবং শাওন স্যার যেগুলো শিখাইছে ওগুলোতে আমরা কাজে লাগাতে পারি। ওকে? জি স্যার, ওকে, ডান। তো কারো কোনো যদি কোশ্চেন থাকে করতে পারেন, তাহলে আজকের মতন শেষ করব। স্যার, বাসায় যেটা প্র্যাকটিস করবো সেটা কোথায় আপলোড করতে হবে? আমাদের গ্রুপে দিবেন। মেসেঞ্জার গ্রুপে? না, মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা, ফেসবুক গ্রুপে? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ আছে। আমি তো জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনারা শুধু গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? আপনাদের ওকে স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সাথীরানি বলেন। জি স্যার। স্যার, আমাদের জিমেইল অ্যাড্রেস দেওয়া দিলে হবে না? আমি তো জানি না কোন জিমেইল। আমি ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারি না। আপনি ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেননি? না স্যার। আমি আপনাকে লিংক দিচ্ছি, আপনি এখনই জয়েন হন। জি স্যার। আমি আপনাকে লিংক দিচ্ছি, আপনি এখনই জয়েন করেন। জি স্যার। আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি আপনাকে। জি স্যার। এই চ্যাট বক্সে দেখেন, আমি গ্রুপের লিংকটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি এখন রিকোয়েস্ট দেন, আমি অ্যাকসেপ্ট করতেছি আপনাকে, ঠিক আছে? বা আমি তো অ্যাকসেপ্ট করতে হয়তো পারবো না, কারণ আমি সম্ভবত মডারেটর না। হ্যাঁ,
শুধুমাত্র বাপ্পি স্যার অ্যাডমিন হয়ে আছে। বাপ্পি স্যার কে আছেন? বাপ্পি স্যার বাপ্পি স্যার মনে হয় নেই। আচ্ছা দিক যে কোনো সময় বাপ্পি স্যার ইয়ে করে দিবে। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ বলেন। শাওন স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল। কই আছেন? আনসার দেন। কি বলেন? স্যার ওই আমাদের অ্যাসাইনমেন্ট গুলো কতটা জমা পড়ছে স্যার, এটা যদি জানতে পারতাম একটু ভালো হতো আর কি। হ্যাঁ আজকে আপনাদেরকে যেহেতু লাস্ট ডেট, আজকে আমি দেখবো রাত 8টা-9টা পর্যন্ত দেখবো, তারপরে জানিয়ে দেবো যে কার কার পেলাম। কালকে ক্লাসের আগে জানতে পারবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার অ্যাসাইনমেন্ট তো মেলেই জমা দিতে হবে না, আমরা তো ইমেলে দিয়ে দিচ্ছি। ইমেলে আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে শেষ করি, আমাদের পরে ক্লাস আছে তো। চলো চৌধুরী সাহেব তো আর এটা হাসানুল হক চৌধুরী। হ্যাঁ হয়েছে, আপনি যেটা দেখা যাচ্ছে সেটা হয়েছে। তো সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি কপি করবেন, বেশি বেশি কপি করবেন, ঠিক আছে? জি স্যার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামীকালকে আবার সেম সময় দেখা হবে, সরি কথা হবে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।